ওম শান্তি। সকল রোহানি ভাই ও বোনেদের আজকের মুরলীমন্থনে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রার কথা বলবো। ভাবুন তো, এমন একটা সফর যা শুরু হয় সবকিছু ভুলে যাওয়ার এক গভীর অবস্থা থেকে আর শেষ হয় পরমাত্মার সাথে এক জ্ঞানময় স্মৃতি আর সংযোগের মাধ্যমে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মুরলীতে যে মূল সমস্যাটার কথা বলা হয়েছে সেটা হলো এক সম্মিলিত আধ্যাত্মিক অন্ধকার। এই অন্ধকারই কিন্তু সমগ্র মানবতাকে ঘিরে রেখেছে, আর সব দুঃখের মূল কারণও এটাই। দেখুন, মুরলী কিন্তু সময়কে ঘণ্টা মিনিটে মাপে না, বরং চেতনার এক বিশাল চক্র দিয়ে বোঝায়। আর এই হিসাবে এখনকার যে যুগ, সেটাকে বলা হয়েছে ব্রহ্মার রাত। এটা কিন্তু আমাদের জাগতিক রাত নয়, বরং এটা হলো এমন এক রাত যেখানে আত্মারা নিজেদের আসল পরিচয়টাই ভুলে গেছে। এই যে আধ্যাত্মিক রাত, এর লক্ষণগুলো কি? আসলে এটা তো কোনো বাইরের অন্ধকার নয়, তাই না? এটা হলো চেতনার অন্ধকার, যেখানে আত্মারা নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ভোলার কারণেই জীবনে এত দুঃখ, এত শূন্যতা। তাই তো সবাই একজন মুক্তিদাতার জন্য আকুল হয়ে ডাকছে। এই গভীর অন্ধকারের মধ্যে মানবাত্মারা মুক্তির জন্য ডাকছে, কিন্তু জানেন কিভাবে ডাকা হচ্ছে, কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, তার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে। যখন আমরা পরমাত্মাকে ঈশ্বর বা প্রভু বলে ডাকি, তখন কেমন অনুভূতি হয়? একটা দূরত্ব, তাই না? একটা ভয় কাজ করে। কিন্তু যেই মুহূর্তে বাবা বলে ডাকা হয়, সঙ্গে সঙ্গে সম্পর্কের ধরনটাই বদলে যায়। মনে হয় কত কাছের, কত আপনার। আর বাবার থেকে তো সন্তানের জন্মগত অধিকার থাকে, তাই না? আর এই বাবা ডাকটা একটা খুব বড় ভুল ধারণাকেও ভেঙে দেয়। আচ্ছা ভাবুন তো, বাবা যদি কণা কণায় থাকেন, তাহলে উত্তরাধিকারটা কে কাকে দেবে, তাই না? পিতা আর সন্তানের সম্পর্ক তখনই সম্ভব যখন পিতা এক স্বতন্ত্র সত্তা হন, যার কাছ থেকে সন্তান উত্তরাধিকার পায়। তো এই অন্ধকারের সবচেয়ে বড় কারণটা কি? মুরলী বলছে এর মূলে রয়েছে দেহ অভিমান। মানে আমরা যে নিজেদের এই শরীর বা আমাদের বিভিন্ন ভূমিকাকেই আসল পরিচয় বলে মনে করি, সেই ভুল বিশ্বাসটা। এটাকে বোঝার জন্য মুরলী আমাদের একটা দারুণ চাবি দেয়। সেটা হলো আমি আর আমারের মধ্যে পার্থক্যটা বোঝা। আমি কে? আমি হলাম সেই শাশ্বত অবিনাশী আত্মা, এক জ্যোতির্বিন্দু। আর আমার কি? আমার শরীর, আমার কাজ, আমার সম্পর্কগুলো, এই সবকিছুই হলো আমার, যা অস্থায়ী। এই ধারণাটা আমাদের জীবনকে কতটা সহজ করে দিতে পারে ভাবুন তো। ধরুন কেউ আমার কোনো কিছু সমালোচনা করল, আমার কাজের বা আমার কোনো ভূমিকার। আমি যদি অর্থাৎ আত্মার স্তরে স্থিত থাকি, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হয় জানেন? যেন কোনো অভিনেতা স্টেজে দাঁড়িয়ে আছে আর লোকে তার পোশাকের সমালোচনা করছে, অভিনেতার নয়। তাহলে এখন প্রশ্ন হল, জন্ম জন্মান্তরের এই যে সব নেতিবাচক সংস্কার, এগুলোকে শেষ করা যাবে কিভাবে? কিভাবে নিজের সেই আসল পবিত্র স্বরূপে ফেরা যাবে? এর সমাধান হিসেবে বাবা আমাদের শিখিয়েছেন যোগ অগ্নির কথা, মানে স্মরণের আগুন। এই আগুনে কিন্তু আমাদের ভেতরে জমে থাকা জন্ম জন্মান্তরের পাপের বোঝাকে ভস্ম করে দিতে পারে। এখন কথা হলো, এই যোগ অগ্নি কিভাবে কাজ করে? এটা কিন্তু কোনো বাইরের আগুন নয়, এটা পুরোটাই একটা মানসিক প্রক্রিয়া। এর জন্য প্রথমে দেহ আর এই দুনিয়ার সব কিছু থেকে নিজেকে সচেতনভাবে আলাদা করতে হবে। তারপর আমি এক আত্মা, এই চেতনায় স্থিত হতে হবে। আর তারপর নিজের বুদ্ধিকে পরম ভালোবাসায় এক বাবার সাথে যুক্ত করতে হবে। এই সংযোগ থেকেই যে শক্তি আসে, সেটাই আত্মাকে পবিত্র করে তোলে। আজকের ভাষায় যদি বলি, তাহলে এটা অনেকটা স্পিরিচুয়াল নিউরোপ্লাস্টিসিটির মতো। মানে আমরা পুরনো খারাপ অভ্যাসের দিকে যে শক্তির যোগান দিচ্ছিলাম, সেটা বন্ধ করে দিচ্ছি, আর বাবার থেকে পাওয়া পবিত্র শক্তি দিয়ে নতুন ভালো সংস্কার তৈরি করছি। আর যখন এই যোগের আগুনে আত্মা পবিত্র হতে থাকে, তখন কি হয়? আত্মার যে আসল সত্যিকারের গুণগুলো, সেগুলো আবার ন্যাচারালি ফুটে উঠতে শুরু করে। যেমন ধরুন শান্তি। আমরা শান্তির জন্য কত ছোটাছুটি করি, তাই না? কিন্তু বাবা বলছেন, শান্তি তো আমাদের স্বধর্ম, আমাদের গলার মালা। কারণ আমরা শান্তি ধামের নিবাসী। এটা বাইরে খোঁজার জিনিসই নয়, শুধু নিজের এই স্বরূপে ফিরে আসতে হবে। আর একটা দারুণ গুণ হল নম্রতা। একটা ফল ভর্তি গাছ দেখেছেন? ফলের ভারে কেমন নুয়ে থাকে? ঠিক তেমনি যে আত্মা জ্ঞানে পরিপূর্ণ, সে স্বাভাবিকভাবেই নম্র হয়। এই ঝোঁকাটা কিন্তু দুর্বলতা নয়, এটা হল ভেতরের আধ্যাত্মিক পূর্ণতার লক্ষণ। তো যখন একটা আত্মা
এই সত্য, শান্তি আর নম্রতায় ভরে ওঠে, তখন সে অন্যদের সেবা করার একটা অসাধারণ ক্ষমতা পেয়ে যায়। আর সেই সেবা হয় খুব সূক্ষ্ম, খুব শক্তিশালী উপায়ে। মুরুলিতে বলা হয়েছে নিজের আত্মিক স্বরূপে স্থির থাকলে শুধু দৃষ্টি দিয়েই অন্যের পরিবর্তন করা যায়। এর পবিত্র দৃষ্টিটা অনেকটা, জানেন তো, নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতো কাজ করে। এটা থেকে শান্তির এমন এক শক্তিশালী ভাইব্রেশন বেরোয় যা অন্য আত্মার ভেতরের সব অশান্তি, সব দুঃখকে শান্ত করে দেয়। আজকের এই মন্থন শেষ করার আগে চলুন একটা বিষয় ভাবি। আমাদের জীবনের এমন কোনো সম্পর্ক আছে যেখানে আমরা অহংকারের কাঠিন্য ছেড়ে ওই ফল ভর্তি গাছের মতো নম্র হতে পারি? ভেবে দেখবেন। ওম শান্তি।